আপনারা জানেন দর্শক বন্ধুগণ, সরকারে নিয়ে কিন্তু দরকারে অধীর চৌধুরীকে দেখা যাচ্ছে। সেই ইউসুফ পাঠান ভোটে জেতার পর থেকে বহরমপুরে তার দেখা নেই। পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে দিকে দিকে রাজ্য রাজনীতিতে। তাহলে এবার অধীর রঞ্জন চৌধুরী তিনি সরাসরি বিভিন্ন রাজ্যে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে, তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় জেলায় তিনি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আগামী দিন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে এই পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, উত্তর দিনাজপুর বলুন, নদিয়া বলুন, শয়ে শয়ে ভোটার কিন্তু অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। প্রায় 2800 ভোটার, এমনটাই খবরের ইঙ্গিত এই পশ্চিমবঙ্গের মাটিতে দেখা যেতে পারে। এক মাঘে শীত পালায় না, বসন্তর কাক কুকু করতে শুরু করে। তৃণমূল ভোটে জয়লাভ করে, ছাপ্পা ভোটে মানুষকে হয়রানি করে ভুয়ো ভোটার, মৃত্যু ব্যক্তিকে জীবতা ব্যক্তি করে তারা ভোট করে। আর কোন রাজ্যের আমরা ঘটনাগুলো দেখব, যে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, মা বোনেদের নিরাপত্তা নেই। ভোটের সময় 18 পঞ্চায়েতে দেখেছিলেন, 23-এর নির্বাচনে দেখেছিলেন, যারা বিরোধী পোলিং এজেন্ট তাদের বাড়িতে ধমক হুমকি দিয়েছিলেন এই বাংলার আদরের সোহাগের ভাইয়েরা, শাসকের বাইক বাহিনীরা, একেবারে স্পষ্ট। তাই অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে 2800-রও বেশি যদি ভোটার পরিযায়ী শ্রমিক যদি কংগ্রেসে যোগদান করে, তাহলে আখেরে কংগ্রেস আরো একটা শক্তি মজবুত পেতে পারে। তবে আপনাদেরকে এইটুকু বলতে পারি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেস যথেষ্ট পরিমাণে ফলাফল 26-এ একটা ভালো করতে পারে বলে সবুজ বঙ্গ নিউজ এমনটাই জানাচ্ছে। তবে হরিয়ানা যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, তার স্পষ্ট বার্তায় আমাদের ভিডিও ফুটেজে দেখতে পেলেন। এবং ডিসক্রিপশন অর্থাৎ পুরোপুরি আমাদের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, মানে দেখবেন, তারপর একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আহা কি জানারে, বাংলা থেকে তৃণমূল পালিয়ে যাবে। শেখ হাসিনার মতো অবস্থা দেখবেন এই বাংলার শাসকের, মুখ্যমন্ত্রীদের, যে রাজ্যের রাজনীতিতেই এবার কংগ্রেস একটা নতুন চমক দেখাবে। তাই অধীর চৌধুরীর হাত ধরে পরিযায়ী শ্রমিকরা ফের কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারে বলে এমনটাই